হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের অস্কার ওয়াইল্ডের লেখা দ্য মডেল মিলিয়নিয়ার গল্পটির পার্ট 2 নিয়ে আলোচনা করব। ইতিমধ্যেই এই গল্পের পার্ট 1 আমি আলোচনা করে দিয়েছি এবং সেই সঙ্গে ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের সমস্ত প্রোজ এবং পোয়েট্রির এক্সপ্লেনেশন তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। তাহলে শুরু করা যাক আজকের গল্পের লাইন বাই লাইন অ্যানালিসিস। ভিডিওটি শুরুর আগে শুধু একটাই অনুরোধ, যদি আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। হোয়াট অ্যান অ্যামেজিং মডেল! কি আশ্চর্য মূর্তি! অ্যামেজিং মানে কি? আশ্চর্য বা বিস্ময়কর। হুইসপার্ড হিউই, অর্থাৎ হিউই ফিসফিসিয়ে বলল। হুইসপার্ড মানে ফিসফিস করে বলা। অ্যাজ হি শুক হ্যান্ডস উইথ হিজ ফ্রেন্ড, কখন সে এই কথাটা বলল? যখন সে তার বন্ধুর সঙ্গে হাত মেলাচ্ছিল। শুক হ্যান্ড মানে হ্যান্ডশেক করা। অ্যান অ্যামেজিং মডেল, একটা আশ্চর্য মডেল। শাউটেড ট্রেভার অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস, অর্থাৎ ট্রেভার তার গলা জোরে চিৎকার করে, অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস চিৎকার করে সে বলছে আশ্চর্য মূর্তি। আই শুড থিঙ্ক সো, আমার এইরকমটা ভাবা উচিত। সাচ বেগার্স অ্যাজ হি, অর্থাৎ তার মতো এইরকম ভিখারিরা। এখানে তার মতো ভিখারি বলতে কার কথা বলা হয়েছে? যে মডেলটাকে অ্যালান ট্রেভার স্টাডি করছে। তাহলে সাচ বেগার্স অ্যাজ হি, তার মতো ভিখারিরা আর নট টু বি মেট উইথ এভরিডে, তাদেরকে তো আর রোজ রোজ পাওয়া যাবে না। নট টু বি মেট উইথ এভরিডে, অর্থাৎ প্রতিদিন তো আর এইরকম মডেল মিলবে না। এ ট্রুভেল মনসার, ট্রুভেল এটা একটা ফ্রেঞ্চ ওয়ার্ড, এর মানে হলো বড় আবিষ্কার। তাহলে এ ট্রুভেল মানে এটা একটা বড় আবিষ্কার। মসার, মসার মানে হলো মাই ডিয়ার, অর্থাৎ আমার বন্ধু, এটা একটা বড় আবিষ্কার এবং এই আবিষ্কারটা আমার। এ লিভিং ভেলাস্কুয়েজ, এটা একটা যেন জীবন্ত ভেলাস্কুয়েজ। এই ভেলাস্কুয়েজটা কে ছিল? ভেলাস্কুয়েজ কিন্তু ছিল স্প্যানিশ একজন চিত্রশিল্পী, যার পুরো নাম দিয়েগো রড্রিগেজ ডি সিলভা ই ভেলাস্কেজ। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, তোমরা দাগ দিয়ে রাখো যে ভেলাস্কেজ কে ছিল। তিনি কিন্তু একজন স্প্যানিশ চিত্রশিল্পী ছিলেন। মাই স্টার্স, এটা একটা এক্সক্লামেটরি ওয়ার্ড, এর মানে আমরা বাংলাতে কি বলতে পারি? আশ্চর্য বা ওরে বাবা, অথবা আমরা বলতে পারি হায় রে কপাল। হোয়াট অ্যান ইচিং রেমব্রা উড হ্যাভ মেড অফ হিম। রেমব্রা, রেমব্রা কে ছিল? এও কিন্তু একজন ডাচ চিত্রশিল্পী ছিল, ঠিক আছে, যে কিনা ওই ধাতুর প্লেটের উপরে খোদাই করে খুব সুন্দর ছবি আঁকতে পারত। তাহলে বলছে কি হোয়াট অ্যান ইচিং রেমব্রা উড হ্যাভ মেড অফ হিম, অর্থাৎ তাকে পেলে মানে ওই মডেলটাকে পেলে রেমব্রা কত সুন্দরই না একটা ছবি আঁকতে পারত। পুওর ওল্ড চ্যাপ, বেচারা বুড়ো। সেড হিউই, এখানে চ্যাপ বলতে কি অ্যাকচুয়ালি ছেলে বা ছোকরা, আর ওল্ড চ্যাপ বলতে বুড়ো। বেচারা বুড়ো, সেড হিউই, হাউ মিজারেবল হি লুকস, তাকে কি করুণ দেখাচ্ছে। মিজারেবল মানে কি? দুর্দশাগ্রস্ত বা করুণ, অর্থাৎ ওই বুড়োটিকে খুব করুণ দেখাচ্ছে। বাট আই সাপোজ, কিন্তু আমি মনে করি, সাপোজ মানে এখানে কি মনে করা। টু ইউ পেন্টার্স, তোমাদের মতো চিত্রশিল্পীদের কাছে হিজ ফেস ইজ হিজ ফরচুন, তার মুখমণ্ডলটাই তার সৌভাগ্য। সাডেনলি, নিশ্চয়ই, রিপ্লাইড ট্রেভর, ট্রেভর উত্তর দিল। ইউ ডোন্ট ওয়ান্ট এ বেগার টু লুক হ্যাপি, ডু ইউ? তুমি তো নিশ্চয়ই চাইবে না যে একটা ভিক্ষুককে খুব খুশি দেখাক বা হাসি খুশি দেখাক, চাইবে কি? এখানে আমি একটা ভিখারির মডেল আঁকছি, তাহলে ভিখারিটা যতটা তাকে করুণ করে দেখানো যেতে পারে, তাকে যতটা দুঃখী দুঃখী করে দেখানো যেতে পারে, তবেই চিত্রটা প্রাণবন্ত হয়ে উঠবে। কিন্তু ভিখারিটার মুখে যদি আমি হাসি ফুটিয়ে তুলি খুব সুন্দর দেখতে, তাহলে সেই ছবির মধ্যে প্রাণ থাকবে না। তো এটাই এখানে অ্যালান ট্রেভার বলতে চেয়েছে। হাউ মাচ ডাজ এ মডেল গেট ফর সিটিং, আস্কড হিউই। হিউই তখন অ্যালান ট্রেভারকে জিজ্ঞেস করছে, আচ্ছা একটা মডেলকে তুমি যে একটা সিটিংয়ের জন্য কত টাকা দাও? অ্যাজ হি ফাউন্ড হিমসেলফ অন এ কমফোর্টেবল সিট অন এ ডিভান, যখন সে একটা ডিভানের উপরে, ডিভান মানে কি সোফা, ঠিক আছে, সোফার উপরে যখন সে আরামদায়ক একটা সিট নিয়ে বসলো। এ সিলিং অ্যান আওয়ার, পরীক্ষায় প্রশ্ন পড়বে, দাগ দিয়ে রাখো, অর্থাৎ 1 ঘন্টায় 1 সিলিং দেওয়া হয় সিটিংয়ের জন্য। সিলিং মিনিংটা তলায় নোট করা আছে, একটু দেখে নাও। এ ব্রিটিশ কারেন্সি, অর্থাৎ ব্রিটিশ মুদ্রা হলো সিলিং। অ্যান্ড হাউ মাচ ডু ইউ গেট ফর ইউর পিকচার অ্যালান, তখন হিউই অ্যালানকে জিজ্ঞেস করছে, আচ্ছা প্রত্যেকটা ছবির জন্য তুমি কত টাকা নাও? ও ফর দিস আই গেট 2000, আচ্ছা আচ্ছা এটার জন্য আমি তো 2000 নিই। পাউন্ডস, হিউই তখন জিজ্ঞেস করছে, আচ্ছা 2000 নাও, তাহলে কি সেটা পাউন্ড? 2000 পাউন্ড? গিনিজ,
তখন অ্যালান ট্রেভার বলছে না না না, পাউন্ড নয়, গিনিজ। পেইন্টার্স, পোয়েটস অ্যান্ড ফিজিশিয়ানস অলওয়েজ গেট গিনিজ। দাগ দিয়ে রাখো, এখান থেকে প্রশ্ন আসবে। তাহলে গিনিতে পেমেন্ট নেয় কারা কারা? পেইন্টার্স মানে চিত্রশিল্পীরা, পোয়েটস কবিরা, অ্যান্ড ফিজিশিয়ানস এবং ডাক্তারেরা, এরা কিন্তু সবসময় পাউন্ডে নয় গিনিতে পেমেন্ট নেয়। ওয়েল, ও আচ্ছা, আই থিঙ্ক দ্য মডেল শুড হ্যাভ এ পার্সেন্টেজ। আমি মনে করি ওই মডেলটারও কিন্তু এর একটা অংশ দেওয়া উচিত। যে টাকাটা তুমি পেমেন্ট পাচ্ছ, ওই মডেলকে একটা পার্সেন্টেজ দেওয়া উচিত। ক্রাইড হিউই। হিউই চিৎকার করে বলল, লাফিং, হাসতে হাসতে, অর্থাৎ জোরে হাসতে হাসতে হিউই এই কথাটা বলল। দে ওয়ার কোয়াইট অ্যাজ হার্ড অ্যাজ ইউ ডু। অর্থাৎ তারাও কিন্তু তোমার মতোই কঠোর পরিশ্রম করছে। একটা মডেল, সে সারাদিন কিন্তু একভাবে দাঁড়িয়ে রয়েছে শুধুমাত্র তোমার ছবিটা যাতে ভালো হয়। ননসেন্স, ননসেন্স, আরে বাজে বকিস না। ননসেন্স মানে কি? বাজে বকবক করা। ওয়াই লুক এট দ্য ট্রাভেল অফ লেইং এ পেইন্ট অ্যালোন। এই যে পেইন্ট নিয়ে বা রং নিয়ে একা সারাক্ষণ দাঁড়িয়ে থাকার যে কষ্টটা, সেটা একবার দেখ। অ্যান্ড স্ট্যান্ডিং অল ডে লং অ্যাট ওয়ান্স ইজেল, এবং সারাদিন ওই ইজেলের সামনে দাঁড়িয়ে থাকা। ইজেল মানে কি? তলাতে দেওয়া আছে, দেখে নাও। ইজেল হলো উডেন ফ্রেম টু সাপোর্ট এ পিকচার অর এ ব্ল্যাকবোর্ড। ঠিক আছে, একটা কাঠের ফ্রেম, যেটা কিনা কোনো একটা ছবিকে ওই কাঠের ফ্রেমের উপরে রেখে আঁকা হয়। একটা ব্ল্যাকবোর্ড থাকবে, তার উপরে রেখে আঁকা হয়। ইটস অল ভেরি ওয়েল হিউই। এই সব কিছুই খুবই ভালো হিউই, ফর ইউ টু টক। অর্থাৎ তুমি যে কথাগুলো বলছো এটা খুবই ভালো, বলতে খুব সোজা। বাট আই অ্যাসিওর ইউ, কিন্তু আমি তোমাকে নিশ্চিত করে বলছি, দ্যাট দেয়ার আর মোমেন্টস, কিন্তু এমন কিছু মুহূর্ত আছে, হোয়েন আর্ট অলমোস্ট অ্যাটেন্স টু ডিগনিটি অফ ম্যানুয়াল লেবার। যখন এই আর্টটাও কিন্তু একই রকমের পরিশ্রম হিসেবে গণ্য করা হয়। আর্ট অলমোস্ট অ্যাটেন্স, অ্যাটেন্স মানে কি? লাভ করা। টু দ্য ডিগনিটি, ডিগনিটি মানে কি? মর্যাদা। অফ ম্যানুয়াল লেবার, ম্যানুয়াল মানে হলো কায়িক, আর লেবার মানে শ্রম। অর্থাৎ আর্টকে অনেক সময় কায়িক শ্রমের বা দৈহিক শ্রমের সমান মর্যাদা দেওয়া হয়। বাট ইউ মাস্টন্ট চ্যাটার, কিন্তু আমি তোকে একটা কথা বলছি, তুই কিন্তু বেশি বকবক করিস না। ইউ মাস্ট নট চ্যাটার, বেশি বকবক করিস না। আই এম ভেরি বিজি, আমি খুব ব্যস্ত আছি। স্মোক এ সিগারেট অ্যান্ড কিপ কোয়াইট, একটা সিগারেট জ্বালা এবং চুপ করে বসে থাক সিগারেটটা খেতে খেতে। আফটার সাম টাইম দ্য সার্ভেন্ট কেম ইন, কিছু সময় পরে চাকর ভিতরে প্রবেশ করলো। অ্যান্ড টোল্ড ট্রেভার, এবং ট্রেভারকে সে বলল, দ্যাট এ ফ্রেম মেকার ওয়ান্টেড টু স্পিক টু হিম, যে একজন ফ্রেম মেকার মানে ফ্রেম তৈরির কারিগর, ঠিক আছে, যে ছবির ফ্রেম তৈরি করে, সে এসেছে তোমার সঙ্গে কথা বলার জন্য। ডোন্ট রান অ্যাওয়ে হিউই। তখন অ্যালান ট্রেভার যাওয়ার সময় বলে যাচ্ছে, আরে না হিউই, তুই কিন্তু পালিয়ে যাস না। রান অ্যাওয়ে মানে অ্যাকচুয়ালি চলে যাওয়া বা পালিয়ে যাওয়া। হি সেইড, সে বলল, অ্যাজ হি ওয়েন্ট আউট, যখন সে বাইরে চলে গেল। অর্থাৎ অ্যালান ট্রেভার সেই ফ্রেম মেকারের সঙ্গে কথা বলার জন্য বাইরে চলে গিয়েছে। আই উইল বি ব্যাক ইন এ মোমেন্ট, আমি এক মুহূর্ত পরেই ফিরে আসছি। দ্য ওল্ড বেগার ম্যান টুক অ্যাডভান্টেজ অফ ট্রেভার্স অ্যাবসেন্স, অর্থাৎ সেই যে বৃদ্ধ বেগার ম্যান বা ভিক্ষুক মানুষটি ছিল, সে এই সুযোগটি নিল। অ্যাডভান্টেজ মানে কি? সুবিধা নেওয়া। অফ ট্রেভার্স অ্যাবসেন্স, অর্থাৎ ট্রেভার যে অনুপস্থিত তার সুবিধাটা সে নিল। টু রেস্ট ফর এ মোমেন্ট অন এ উডেন বেঞ্চ, সে কিছুক্ষণ একটু বিশ্রাম নিয়ে নিল। রেস্ট ফর এ মোমেন্ট, কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিল। অন এ উডেন বেঞ্চ, একটি কাঠের বেঞ্চের উপরে। দ্যাট ওয়াজ বিহাইন্ড হিম, পরীক্ষায় প্রশ্ন আসবে, সে কিসের উপরে বিশ্রাম নিল? একটি কাঠের বেঞ্চের উপরে। দ্যাট ওয়াজ বিহাইন্ড হিম, যেটা ওই ভিক্ষুকের পিছনেই ছিল। হি লুকড সো ফলন, তাকে এতটাই দুঃখী দেখাচ্ছিল বা বিষণ্ণ দেখাচ্ছিল। উচ্চারণটা কি হবে? ফলন, ঠিক আছে, এতটাই দুঃখী দেখাচ্ছিল। অ্যান্ড রেচেড, এবং এতটাই হতাশাগ্রস্ত বা দুর্দশাগ্রস্ত দেখাচ্ছিল, দ্যাট হিউই কুড নট হেল্প পিটিং হিম, যে হিউই তাকে দেখে করুণা না করে থাকতে পারলো না। দেখো এখানে কিন্তু একটা গ্রামার ইউজ হয়েছে, হিউই কুড নট হেল্প পিটিং হিম। পরীক্ষায় প্রশ্ন পড়বে যে অমিট হেল্প অ্যান্ড ইউজ বাট, উত্তরটা কি হবে তোমরা কমেন্ট বক্সে জানাও। অ্যান্ড ফেল্ট ইন হিজ পকেটস টু সি হোয়াট মানি সি হ্যাড, এবং সে তার পকেট হাতড়ে এটা দেখতে গেল যে ক টাকা তার পকেটে রয়েছে। ফেল্ট ইন হিজ পকেটস মানে পকেটে হাতড়ে, পকেটে অনুভব করার চেষ্টা করলো যে ক টাকা তার পকেটে রয়েছে। অল হি কুড ফাইন্ড ওয়াজ এ সোভরেইন অ্যান্ড সাম কপার কয়েন্স, দাগ দিয়ে রাখো, পরীক্ষায় প্রশ্ন পড়বে। পকেট হাতড়ে সে কি খুঁজে পেল? দেখতে পেল যে ওয়াজ এ সোভরেইন, সেখানে একটা স্বর্ণ মুদ্রা রয়েছে। সোভরেইন মানে তলাতে নোট দেওয়া আছে, দেখে নাও, এ ব্রিটিশ গোল্ড কয়েন, ঠিক আছে, একটা স্বর্ণ মুদ্রা রয়েছে। অ্যান্ড সাম কপার্স, এবং কিছু তাম্র মুদ্রা রয়েছে।
কপার্স মানে কি তলাতে নোট করা আছে দেখে নাও, এ স্মল লো ভ্যালু কয়েন মেড অফ কপার অ্যালয়, অর্থাৎ কপার বা তামার ধাতু দিয়ে তৈরি কিছু কম মূল্যের খুচরো পয়সা। পুয়ার ওল্ড ফেলো, বেচারা বুড়ো, ফেলো মানে কি লোক, পুয়ার ওল্ড ফেলো বেচারা বুড়ো, হি থট টু হিমসেলফ, সে নিজের মনে মনে ভাবলো, হি ওয়ান্টস ইট মোর দ্যান আই ডু। এই যে মুদ্রাগুলো, এখানে ইট বলতে কোনটা, ওই যে সোভরেন এবং কিছু কপার পেনিস তার পকেটে ছিল সেইগুলোর কথা বলা হয়েছে। বলছে হি ওয়ান্টস ইট মোর দ্যান আই ডু, এই টাকাগুলো আমার থেকে ওর বেশি প্রয়োজন। বাট ইট মিনস নো হ্যান্ডসামস ফর এ ফোর্টনাইট, কিন্তু এর মানে হলো এক পক্ষকালের জন্য, এ ফোর্টনাইট, ফোর্টনাইট মানে কি 15 দিন বা এক পক্ষকাল, এক পক্ষকালের জন্য আমাকে কিন্তু কোনো রকমের ঘোড়ার গাড়ি চড়া যাবে না। হ্যান্ডসামস, হ্যান্ডসামস মানে হচ্ছে ঘোড়ার গাড়ি, 2 চাকা বিশিষ্ট যে ঘোড়ার গাড়ি সেগুলোকে হ্যান্ডসামস বলা হয়। অ্যান্ড হি ওয়াকড অ্যাক্রস দ্য স্টুডিও, এবং সে ওই স্টুডিও বরাবর হেঁটে হেঁটে গেল, অ্যান্ড স্লিপ দ্য সোভরেন ইনটু দ্য বেগার্স হ্যান্ড, এবং ওই যে স্বর্ণ মুদ্রাগুলো ছিল সেগুলো সে ওই বেগার্স হ্যান্ড বা ভিক্ষুকের হাতে দিয়ে দিয়েছে। দ্য ওল্ড ম্যান স্টার্টেড, অর্থাৎ বৃদ্ধ লোকটি চমকে গেল। এখানে স্টার্টেড মানে কিন্তু শুরু করেছিল নয়, স্টার্টেড মানে স্টার্টেলড মানে চমকে যাওয়া। অ্যান্ড এ ফেইন্ট স্মাইল, এবং একটি মৃদু হাসি বা একটু ক্ষীণ হাসি, ফ্লিটেড অ্যাক্রস হিজ উইদার্ড লিপস, তার শুষ্ক ঠোঁটে দেখা দিল। ফ্লিটেড মানে কি সামান্য সময়ের জন্য। থ্যাংক ইউ স্যার, হি সেড, তখন সে বলছে আপনাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ, ধন্যবাদ। দেন ট্রেভার অ্যারাইভড, তারপরে ট্রেভারের আগমন ঘটল, অর্থাৎ ট্রেভার সেই স্টুডিওর মধ্যে প্রবেশ করলো। অ্যান্ড হিউই টুক হিজ লিভস, এবং হিউই সেখান থেকে চলে গেল। লিভ মানে কি ত্যাগ করা। হিউই সেখান থেকে চলে গেল, ব্লাসিং এ লিটল, একটু লজ্জা পেল। ব্লাস মানে কি লজ্জা পাওয়া, সামান্য একটু লজ্জায় লাল হয়ে গেল তার মুখটা। অ্যান্ড হোয়াট হি হ্যাড ডান, সে যে কাজটা করেছে সেই জন্য, অর্থাৎ সেই বৃদ্ধ লোকটিকে সে ওই যে স্বর্ণমুদ্রাটি দিয়ে সাহায্য করেছে তার জন্য একটু লজ্জা পেয়েছে সে, তাই লজ্জিত হয়ে সে ওই স্থান ত্যাগ করলো। হি স্পেন্ড দ্য ডে উইথ লরা, তারপরে সেই সারাটা দিন সে লরার সঙ্গে কাটালো। গট এ চার্মিং স্কোল্ডিং, সে একটু সুন্দর বকা খেলো। চার্মিং মানে কি সুন্দর, আর স্কোল্ডিং মানে বকা দেওয়া। তাহলে সে একটু মিষ্টি করে বকা খেলো লরার কাছ থেকে, ফর হিজ এক্সট্রাভ্যাগেন্স, তার এই অপব্যয়ের জন্য। এই এক্সট্রাভ্যাগেন্স বলতে অপব্যয়, এবং সেই অপব্যয় বলতে কোনটা, সে যে ওই ভিখারিটিকে টাকাটা দান করেছে সেই জন্য। অ্যান্ড হ্যাড টু ওয়াক হোম, এবং তাকে হেঁটে হেঁটে বাড়িতে ফিরতে হয়েছে, কারণ সে হ্যান্ডসাম মানে ঘোড়ার গাড়িতে করে যেতে পারবে না। দ্যাট নাইট হি স্ট্রোলড ইনটু দ্য প্যালেট ক্লাব, পরীক্ষায় প্রশ্ন পড়বে দাগ দিয়ে রাখো, সেই দিন রাত্রিবেলায় সে কিন্তু প্যালেট ক্লাবে গিয়েছিল। স্ট্রোলড ইনটু মানে হচ্ছে অ্যাকচুয়ালি পায়চারি করা বা হেঁটে বেড়ানো, ঠিক আছে। অ্যাট 11 o'clock, কটার সময়, এটাও দাগ দিয়ে রাখো, এখান থেকে প্রশ্ন আসবে। রাত্রি 11টার সময় সে কিন্তু প্যালেট ক্লাবে গিয়েছিল। অ্যান্ড ফাউন্ড ট্রেভার সিটিং বাই হিমসেলফ, এবং সে দেখলো যে ট্রেভার একা বসে রয়েছে। সিটিং বাই হিমসেলফ অর্থাৎ ট্রেভার একা সেখানে বসে রয়েছে। ইন দ্য স্মোকিং রুম, কোথায় বসেছিল, স্মোকিং রুমে, ঠিক আছে। ড্রিঙ্কিং হক অ্যান্ড সেলজার, এবং সে সেখানে বসে বসে হক মানে তলাতে নোট দেওয়া আছে দেখে নাও, হক মানে কি, এ জার্মান হোয়াইট ওয়াইন, অর্থাৎ একটা জার্মানি সাদা মদ। আর সেলজারটা কি, সেলজার হচ্ছে দ্য ব্র্যান্ড নেম অফ জার্মান সোডা ওয়াটার, অর্থাৎ জার্মান সোডা ওয়াটারের একটা ব্র্যান্ড নেম হলো সেলজার। ওয়েল অ্যালান, ডিড ইউ গেট দ্য পিকচার ফিনিশড অল রাইট, তোমার কি ছবিটা ঠিকঠাক শেষ হয়েছে তো অ্যালান? হি সেড, সে বলল, মানে হিউই অ্যালানকে জিজ্ঞেস করছে। অ্যাজ হি লিট হিজ সিগারেট, যখন সে তার সিগারেটটা জ্বালালো। লিট এর প্রেজেন্ট ফর্ম কি, লাইট, অর্থাৎ সে সিগারেটটা জ্বালিয়েছিল। ফিনিশড অ্যান্ড ফ্রেমড মাই বয়, বলছে হ্যাঁ বাবু, আমি ওটা শেষ করে ফেলেছি এবং ওটা ফ্রেম বন্দি করাও হয়ে গেছে, মানে বাধাই করাও হয়ে গেছে। অ্যান্ড বাই দ্য বাই, এবং যাই হোক, ইউ হ্যাভ মেড এ কনকোয়েস্ট, তুমি কিন্তু জিতে গেছো। কনকোয়েস্ট মানে কি বিজয় বা জয়লাভ করা, অর্থাৎ অ্যালান ট্রেভার হিউইকে বলছে তুমি কিন্তু জিতে গিয়েছো। দ্যাট ওল্ড মডেল ইউ স, অর্থাৎ যে বৃদ্ধ মডেলটিকে তুমি দেখেছিলে, ইজ কোয়াইট ডিভোটেড টু ইউ। ডিভোটেড মানে কি অনুরক্ত হয়ে পড়া কোনো কিছুর প্রতি, বা কোনো কিছুর প্রতি উৎসর্গ করা, অর্থাৎ ওই বৃদ্ধ লোকটি তোমার প্রতি কিন্তু খুব অনুরক্ত হয়ে পড়েছে। কোয়াইট মানে কি কিছুটা। আই হ্যাড টু টেল হিম অল অ্যাবাউট ইউ, আমাকে সেই বৃদ্ধ লোকটিকে তোমার সম্পর্কে সব কিছু বলতে হয়েছে। হু ইউ আর, তুমি কে, হোয়ার ইউ লিভ, তুমি কোথায় থাকো, হোয়াট ইজ ইউর ইনকাম, তোমার মান্থলি ইনকাম কত, হোয়াট প্রসপেক্টস ইউ হ্যাভ, তোমার জীবনের উদ্দেশ্য কি। প্রসপেক্ট মানে কি প্রত্যাশা বা ভবিষ্যৎ, ভবিষ্যতে তোমার টার্গেটটা কি, সেটাকেই বলা হয় প্রসপেক্টস। তাহলে তোমার প্রসপেক্টসটা কি সেটাও আমাকে ওই বৃদ্ধ লোকটিকে বলতে হয়েছে। মাই ডিয়ার অ্যালান,
আমার প্রিয় অ্যালান, ক্রাইড হিউই। হিউই চিৎকার করে বলছে, আই শ্যাল প্রবাবলি ফাইন্ড হিম ওয়েটিং ফর মি। আমি হয়তো দেখব, প্রবাবলি মানে কি সম্ভবত, আই শ্যাল প্রবাবলি ফাইন্ড হিম ওয়েটিং ফর মি, সম্ভবত আমি দেখব সে হয়তো আমার জন্য অপেক্ষা করে আছে হোয়েন আই গো হোম, যখন আমি বাড়ি যাব দেখব আমার দরজার সামনে হয়তো সে দাঁড়িয়ে রয়েছে। তুমি এত ইনফরমেশন আমার সম্পর্কে তাকে দিয়েছো। বাট অফকোর্স ইউ আর অনলি জোকিং, কিন্তু অবশ্যই করে, অফকোর্স মানে কি অবশ্যই করে, ইউ আর অনলি জোকিং, তুমি শুধুমাত্র কিন্তু আমার সঙ্গে মজা করছো। বলো। পুয়ার ওল্ড রেচ, বেচারা বুড়ো। রেচ মানে কি দুর্দশাগ্রস্ত, রেচের থেকে রেচ কথাটা এসছে। আই উইশ আই কুড ডু সামথিং ফর হিম, আমার ইচ্ছে হচ্ছে আমি যেন ওই লোকটার জন্য কিছু অন্তত যদি করতে পারতাম। আই থিঙ্ক ইট ইজ ড্রেডফুল, আমার মনে হয় এটা খুবই ভয়ানক। দ্যাট এনি ওয়ান শুড বি সো মিজারেবল, যে কোনো লোক এতটা দুর্দশাগ্রস্ত হতে পারে। মিজারেবল মানে কি দুর্দশাগ্রস্ত। আই হ্যাভ গট হিপস অফ ওল্ড ক্লোথস অ্যাট হোম, বাড়িতে আমার প্রচুর পুরনো জামা কাপড় রয়েছে। হিপস মানে কি গাদা বা স্তূপ, ঠিক আছে, এখানে প্রচুর পরিমাণে। আই হ্যাভ গট হিপস অফ ওল্ড ক্লোথস অ্যাট হোম, বাড়িতে আমার প্রচুর পুরনো জামা কাপড় রয়েছে। ডু ইউ থিঙ্ক হি উড কেয়ার ফর এনি অফ দেম, তোমার কি মনে হয় ওদের মধ্যে কোনো একটা জামা কাপড় কি ওই বুড়োটার পছন্দ হতে পারে? হোয়াই হিজ র্যাগস আর ফলিং টু বিটস, তার যে ছেঁড়াগুলো, র্যাগস মানে কি ছেঁড়া, তার জামা বা প্যান্টের ছেঁড়াগুলো ওয়ার ফলিং টু বিটস, একটু বেশি হয়ে গিয়েছে, মানে টুকরো টুকরো হয়ে গিয়েছে সেগুলো। বাট হি লুক স্প্লেন্ডিড ইন দেম, সেড ট্রেভর। ট্রেভর তখন বলছে, কিন্তু ওই জামা কাপড়েই তো তাকে খুব চমৎকার লাগছে, একদম সুপারব। স্প্লেন্ডিড মানে কি চমৎকার, চমৎকার লাগছে। আই উডেন্ট পেইন্ট হিম ইন এ ফ্রক কোট ফর এনিথিং, যে কোনো মূল্যেই কিন্তু আমি ওকে কোট প্যান্ট পরিয়ে আঁকতে পারবো না, ঠিক আছে। ভিখারিকে তো ভিখারির মতো পোশাকেই ভালো লাগবে, আমি তোকে কোট প্যান্ট পরিয়ে ফ্রক কোটে কিন্তু কোনোদিন আঁকতে পারবো না। হোয়াট ইউ কল র্যাগস আই কল রোমান্স, তুমি যেটাকে র্যাগস বা ছেঁড়া বলো, আমি সেটাকে রোমান্স মনে করি। হোয়াট সিমস পোভার্টি টু ইউ, যেটা তোমার কাছে দারিদ্রতা মনে হয়, ইজ পিকচারাস কিউনেস টু মি, সেটা আমার কাছে ছবির মতো সুন্দর। পিকচারাস কিউনেস মানে কি ছবির মতো সুন্দর। হাউএভার, যাই হোক, আই উইল টেল হিম অফ ইউর অফার, আমি তোমাকে তোমার এই অফারটার কথা বলবো। তুমি যে অফারটা তাকে দিলে, যে তোমার ছেঁড়া জামা কাপড়গুলো তাকে দিয়ে দেবে, এই অফারটা কিন্তু আমি তাকে দেব। অ্যালান, সেইড হিউই সিরিয়াসলি, হিউই কিন্তু এবার গুরু গম্ভীরভাবে, সিরিয়াসলি মানে কি গম্ভীরভাবে হিউই বলছে, অ্যালান ইউ পেন্টার্স আর এ হার্টলেস লট, তোমরা চিত্রশিল্পীরা কিন্তু একটু নিষ্ঠুর হও। হার্টলেস মানে কি হৃদয়হীন বা নিষ্ঠুর হও। অ্যান আর্টিস্ট হার্ট ইজ হিজ হেড, রিপ্লাই ট্রেভর। দাগ দিয়ে রাখো, পরীক্ষায় প্রশ্ন আসবে। ট্রেভর মন্তব্য করছে, ট্রেভর উত্তর দিচ্ছে কি, যে একটা আর্টিস্টের হৃদয় হলো তার মাথা, তার মস্তিষ্ক। অ্যান্ড বিসাইডস, এবং এর পাশাপাশি, আওয়ার বিজনেস ইজ টু রিয়েলাইজ দ্য ওয়ার্ল্ড, আমাদের বিজনেস, এখানে বিজনেস মানে কাজ, আমাদের কাজ হলো এই জগৎটাকে বোঝা, অ্যাজ উই সি ইট, যেমনটা আমরা দেখি। নট টু রিফর্ম ইট, এটাকে সংশোধন করা আমাদের কাজ নয়, অ্যাজ উই নো ইট, যেমনটা আমরা এটা জানি। রিফর্ম মানে কি সংশোধন করা। এ সাঁকা স মেটিয়ে, এটা একটি ফ্রেঞ্চ ওয়ার্ড, এর অর্থ হলো যার যা কাজ তার তেমন, অর্থাৎ চিত্রশিল্পীর কাজ ছবি আঁকা, ডাক্তারের কাজ ডাক্তারি করা, সেটাকে ফ্রেঞ্চ ওয়ার্ডে বলা হয় এ সাঁকা স মেটিয়ে। অ্যান্ড নাও টেল মি হাউ লরা ইজ, এবারে তুমি ছাড়ো তো এসব কথা, তুমি আমাকে বলো যে লরা কেমন আছে। দ্য ওল্ড ম্যান ওয়াজ কোয়াইট ইন্টারেস্টেড ইন হার, ওই বৃদ্ধ লোকটার কিন্তু তার প্রতি খুব আগ্রহ ছিল। ইউ ডোন্ট মিন টু সে ইউ টক টু হিম অ্যাবাউট হার, সেড হিউই। হিউই তখন বলছে, তুমি কি বলতে চাইছো, তুমি তাকে লরার সম্পর্কেও সব বলে দিয়েছো। আজকের ক্লাসটি এখানেই শেষ হলো। খুব শীঘ্রই দেখা হচ্ছে দ্য মডেল মিলিয়নিয়ারের পার্ট 3 নিয়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। তোমাদের একটা লাইক এবং শেয়ার আমাকে আরও ভালো কন্টেন্ট তৈরি করতে উৎসাহিত করবে। যদি তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে জানাতে পারো, আমি চেষ্টা করব তোমাদের সকলের মন্তব্যের উত্তর দিতে। ধন্যবাদ।